আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেটবাসীকে আমরা 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনে সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করে চলছেন। এই সিলেট জেলার 6টি আসনে আমরা 10 দলীয় জোটের পক্ষের যে প্রার্থীরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এক ধরনের গণজোয়ার শুরু হয়েছে এবং এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে বলে আমরা আশাবাদী। বিশেষ করে আপনারা জানেন আজকে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল এবং সেই হিসাবে আমরা 10 দলীয় জোটের পক্ষ থেকে এই সিলেট জেলার 6টি আসনে নির্ধারিত 10 দলীয় জোটের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যারা চূড়ান্ত প্রার্থী রয়েছেন তারা ব্যতীত বাকি যারা আছেন সকলেই প্রত্যাহার করেছেন এবং সেই আলোকে আমরা সকলেই আশাবাদী যে আগামী নির্বাচনে এই 6টি আসনেই আমরা জোটের প্রার্থীদেরকে নিয়ে একযোগে কাজ করব এবং সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে আমরা এগিয়ে যাব। সিলেটবাসী আমাদের সাথে রয়েছেন এবং এই ভিত্তিতে আমরা আগামী নির্বাচনে 10 দলীয় জোটের বিজয় নিয়ে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য, বিশেষ করে বৈষম্যহীন যে সমাজ গঠন করার জন্য তরুণীরা যুবক যুবতীরা তাদের জীবন দিয়েছে, জীবনকে বাজি রেখে তারা যে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল, আমাদেরকে একটা ফ্যাসিবাদ মুক্ত, একটি আধিপত্যবাদ মুক্ত একটা সুন্দর রাষ্ট্র উপহার দিয়েছে। এইটার স্থায়িত্বের জন্য 10 দলীয় জোট কাজ করে চলছে এবং সেই 24-এর চেতনাধারী সকল সংগঠন এখন এক কাতারে এবং ঐক্যবদ্ধভাবেই আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করছি এবং সেই নির্বাচনে আমরা আশাবাদী যে এই 24-এর চেতনার ধারক হিসাবে জনগণ, বিশেষ করে তরুণ সমাজ আমাদের পক্ষেই থাকবে এবং এর আলোকেই আমরা সেই বিজয়ের দিকে এগিয়ে যাব এই প্রত্যাশা রাখছি। সিলেটবাসীকে বিশেষ করে জোটের প্রার্থী যে যেখানে রয়েছেন 10 দলের সকলের পক্ষে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে যে সমস্ত মিডিয়া কর্মী ভাইরা উপস্থিত হয়েছেন প্রত্যেককে মোবারকবাদ জানিয়ে কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আজকে শুকরিয়া আদায় করতেছি এই জন্য যে আজকে যে 10 দলীয় ঐক্যজোটের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আজকে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আগামীকালকে থেকে আমরা পুরো উদ্যমে 10 দলীয় জোটের মাধ্যমে আমরা তার মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে আনবো এবং আমরা আশা করি একটা ভবিষ্যতে আমরা খুব দ্রুত আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো। ধন্যবাদ।